কাউকে পরিপূর্ণভাবে পাওয়ার সবচেয়ে বড় সৌভাগ্য। কারো ভালোবাসায় নিজের পুরোটা বিসর্জন দেওয়াই তো হলো জীবনের আসল মানে। কিন্তু যদি সেই প্রশান্তি অসম্পূর্ণ হয়, যদি মাঝপথে শূন্যতা থেকে যায়, তবে অর্ধেক ভালোবাসার চেয়ে সম্পূর্ণ হারানো অনেক ভালো। অর্ধেক সম্পর্ক কেবল কষ্ট বাড়ায়, অর্ধেক ভালোবাসা শেখায় অভিমান, আর অর্ধেক অনুপস্থিত কেবল স্মৃতির বোঝা। যাকে পাওয়া যায় না, পূর্ণতাই তাকে হারিয়ে দেওয়ার কারণ। অসম্পূর্ণ প্রশান্তি মানুষকে ভাবে, কিন্তু পরিপূর্ণ হারানো মানুষকে শেখায় স্থিরতা। সব কিছু হারিয়ে ফেলার পরেও একটা শান্তি থাকে, সেই শান্তির নাম শেষ, যেখানে আর কোথাও আশা বাকি থাকে না। গরুর মাংস ভুনা করব, সব মশলা দিয়েছি। আর কি কি দিয়েছি সেটা তো দেখলেন। দিয়েছি এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, লবণ আর পেঁয়াজ, আর দিয়েছি কাঁচামরিচ, দিয়েছি টক দই, বাদাম বাটা, আর দিয়েছি একটু কিশমিশ বাটা। দিয়ে এটাকে ভালো মতন মেখে নিব। ভালো মতন মেখে নিয়ে আমি এখানে দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটাও দিয়ে দিলাম। দুধটা এখানে 1/2 লিটারের মতন ছিল, সেটাও দিয়ে দিলাম। এখন আমি দুধটা দিয়ে ভালো মতন মেখে কিছুক্ষণ রেখে দিব। রেখে দিয়ে 10-15 মিনিটের মতন রেখে দিব। এটা রেখে কালারটা কত সুন্দর এসেছে। এখানে কিন্তু আমার একটা মশলা আছে, সেটার মধ্যে একটু হলুদ ছিল, সেই হলুদটা আর মরিচ মশলাটা যে দিয়েছি, সেই মশলার কালারটা অনেক সুন্দর হয়েছে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি চুলার জালটা দিয়ে দিব, চুলার আঁচটা একটু কমিয়ে দিব। আমি এটা দিয়েই, এই পানিটা দিয়েই কষিয়ে নিব মাংসটা, আর যেন না দিতে হয় পানি, পরে দিব। আবার গরম পানি দিয়ে রান্না করব। আপাতত এই পানিটা দিয়েই আমি কষাবো। একটু দিয়ে দিলাম চিনি, কারণ টক দই আছে আর কিশমিশ আছে, কিশমিশের মিষ্টিটাও থাকবে, কিন্তু চিনির মজাটা কিন্তু অন্যরকম থাকে, তাই দিয়ে দিলাম। এখনও মাংসটা আমার কষানো হয়ে গেছে, আর দিয়ে দিলাম কিছু আলু। মাংসের মধ্যে কিন্তু আলু না হলে মজা হয় না। একটু ঝোল ঝোল, যেহেতু এটা খিচুড়ি দিয়ে খাওয়া হবে, তাই একটু ঝোল ঝোল হবে, তাই আমি একটু আলু দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব, কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে আমি